খবরের কাগজ খুলতেই গরম লাগছে। পানাগড়ে পার ৪৫ ডিগ্রি, নিস্তার মিলছে না এখনোই। মাটির অবস্থা দেখো, উফ কি গরম। সকাল 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 গিফট সাহেব দিয়েছে। ওই দেখি সৌর্য, দেখি একটু দেখি। বড়টা নেই, তাই রান্নার জোগাড়ও কম। আমি আর মিস্টার বিশ্বাস সেরকম কিছু খাবো না। ছোটটার জন্য বানাবো চাউমিন, তার সমস্ত কিছু কেটে নিয়েছি। বিনসের জায়গায় নিয়ে নিয়েছি বরবটি, আলু, গাজর আর পেঁয়াজ। চলো জিনিয়া ব্লগসের নতুন একটা সানডে ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাটায় এখন ঠিক 9:30 আর আমাদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। ভাবো, আগের রবিবার আমরা উঠেছিলাম 10টার সময়, কারণ সৌম্যর আগের রবিবার কোনো রকম ক্লাস ছিল না, পয়লা বৈশাখ ছিল না, কোনো ক্লাস ছিল না। আমরা উঠেছিলাম 10টায়, সৌম্য উঠেছিল 10:30টায়, 10:30 না 11:45টায়। আর আজকে অলরেডি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। সৌর্য ওই বাড়িতে ব্রেকফাস্ট কমপ্লিট। আমি গিয়ে দিয়ে এসেছি চাউমিন। আমি আর মিস্টার বিশ্বাস চাউমিন খেয়ে নিয়েছি। এমনকি গরমের ঠেলায় মিস্টার বিশ্বাসের বাজারও কমপ্লিট ঠিক আছে। কাঁঠালি কলা, মিস্টার বিশ্বাসের একটু ফলার খাওয়ার ইচ্ছে ছিল, আমি চাউ খাইয়ে দিয়েছি। এই হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে, আর হবে আম ডাল। এই যে আম, আমাদের দুটো আম মানে ডালের জন্য হবে, আর দুটো হবে ওই টক, আমের টক। আর এখানে বাকি সমস্ত সবজিপাতি যা আছে সব এই জলে ভিজিয়ে দিয়েছি, একটু পরে ধুয়ে টুয়ে তুলে নিয়ে যাবো। কদিন ধরেই বলছিলেন শুক্তো খাবেন শুক্তো খাবেন, তো আজকে আর সেরকম করলাম না। নিজেই বললেন, আর আমার যেতেও ইচ্ছে করছে না। আমি যদি একটু মনে করে কাঁচকলা আর সজনের ডাঁটার কথা বলে দিতাম তাহলে কিন্তু শুক্তোটা হয়ে যেত। বাকি সমস্ত কিছু ছিল, খালি কাঁচকলা আর সজনে ডাঁটা নেই। কিন্তু আজকে টিফিন নিয়ে যায়নি, বলেছে আমি ওখানেই টুকটাক খেয়ে নেবো, যেহেতু সকালবেলা খুব একটা অসুবিধা হবে না, আর ভারী কিছু খাওয়ার দরকারই নেই। ও বাড়িতে এসেই লাঞ্চটা আজকে করবে, সেই জন্য আমার কাজের চাপটা আপাতত একটু কম। আর টিফিনও হয়ে গেছে, মানে ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমার অনেকগুলো কাজ রয়েছে যেগুলো সিরিয়াল ওয়াইজ করতে হবে। যত তাড়াতাড়ি করে ফেলি ততই মঙ্গল। এই দেখো, এখানে সবজিগুলো সমস্ত ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। একটু জলটা যেই ঝরবে ট্যাঙ্কি মানে ওপর থেকে নিয়ে এটাকে সোজা মানে ফ্রিজে চালান করতে হবে, নইলে একদম শুকিয়ে গিয়ে এখানেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আবার জল শুদ্ধও ঢোকাতে পারছি না। এদিকে পাম্প চালিয়েছিলাম, পাম্পও ভরে গেছে। কালকে জল দিতে গিয়ে দেখি ওপরের ট্যাঙ্কিতে জল নেই, তাই আজকে আগে জল তুললাম, এবার যাব জল দিতে। সবজিপাতি কেটে গোছানো কমপ্লিট। এখানে মাছের ঝোলের বেগুন, এখানে আলুটা কাটা হয়নি। এটা হচ্ছে পুঁই ডাঁটার চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে, আমের টক হবে, মাছের ঝোল হবে। মাছের ঝোলের বেগুনটা কাটা হয়েছে বললাম, আলুটা কাটা হয়নি। ওই হচ্ছে পুঁই ডাঁটা। আর লাউ ডাল হবে। ডালটা সেদ্ধ করে কালকে খেয়েছি, তার মধ্যে থেকে লাউগুলো উঠে গেছে। আজকে আবার হাফ লাউ কেটে নিয়েছি, ডালের মধ্যে মিশেল দেবো। ফ্রিজে যদি একটু মাছ থাকে ব্যাস, মনে একদম শান্তি যে আর কোনো ঝামেলা নেই। একটু ঝিঙে, বেগুন, পটল, ডাঁটা, আলু, বড়ি এই সমস্ত দিয়ে একটু মাছের ঝোল করলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই, আর কিছুই লাগবে না। তো একেবারে পিন ফুটছে রোদ্দুর। এই সময়ে পুরো জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে জাস্ট বিকেল অবধি স্টে করিয়ে পালাবো। আমি নিজেই তাহলে শুকিয়ে যাব, আমাকে আবার কে জল দেবে। চলো দেখি কতটা জল আছে। জল তো তুললাম, কালকে না দিতে এসে দেখছি জল নেই। এই যে আছে বোগেনভিলিয়া গাছে, কিন্তু রোজ জল দিলে গাছ বাঁচে না। মানে বাঁচে না বলতে কি, ফুল দেয় না, খালি পাতা দেয়। কিন্তু সেটা জানা সত্ত্বেও আমি কিন্তু রোজই জল দিচ্ছি। আগে তো প্রাণ বাঁচুক, তারপর তো ফুল, ছাতের সৌন্দর্য। এই যা গরম, এই গরমে আমি প্রচুর জল দিই। বরং বর্ষায় তুমি জল দিও না দিও, ওরা জল পেয়ে যায়। তোমার ইচ্ছে হলো বর্ষায় ভিজাবে না, তুমি শেডের নিচে রাখলে সে একরকম।
আর আজকে আমার তাড়াতাড়ি কোটা বাটা সব হয়ে গেছে, তাড়াতাড়ি মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো। পিসিকে জিজ্ঞেস করতে গেছিলাম, পিসি মাছের মাথা দিয়ে পুঁই শাক খাবে? বলছে হ্যাঁ খাই তো, আমাকে একটু দিয়ে যেও। হ্যাঁ আমি একটু, ওরা তো তাড়াতাড়ি খায়, 1টা-1:30টার মধ্যে করে দিয়ে আসবো। আর সৌর্য তো এখন সারা পাড়া ঘুরছে, ওকে এখন পাওয়া যাবে না। মিস্টার বিশেষ আমায় বলছে ছাতে কী করছো এই গরমে এই রোদে? আমি তো আর বলিনি, ছাতেই জল দিয়ে গেলাম আর একটু পাখি টাখিদের জন্য জল রেখে গেলাম, ব্যাস আমি নিশ্চিন্ত। এবার বিকেলে 5টা 5:30টায়, অনেক সময় 6টায় 6:30 অবধি রোদ থাকে জানো। কালকে এসছি যখন, তখন 6:45 বাজে, তখনও রোদ্দুর। তো চলো, আজকে তো রান্না বাড়া মানে আমার ইচ্ছাই নেই, সৌম্য না থাকলে করতেই ইচ্ছে করে না। তাও তো মিস্টার বিশ্বাসকে চাউমিন করে দিয়েছি, মিস্টার বিশ্বাস চাননি, উনি বলেছিলেন ছাতু মুড়ি কলা এই সমস্ত খাবেন, বা টক দইয়ের লস্যি এই সমস্ত খাবেন। চাউমিন দিয়েছি, বলছে গরমকালে কোথায় পেট ঠান্ডা করার জিনিস দেবে, তা না তুমি গরম করার জিনিস দিচ্ছ। তা আমি বলছি সপ্তাহে 7 দিন তো পেট ঠান্ডা হয়ে গিয়ে কোমায় চলে যায়। আর এই ওড়না দুটো ছাতেই রয়ে গেছিলো, প্রতিদিন মাথায় দিয়ে জল দিই, গাছে ছাতেই রয়ে যায়, নিচে নিয়ে যাই। বিশেষ এখন উঠছেন রবিবারের অ্যাডভেঞ্চারে, এই যে ওপরে সবসময় ঘুরছে, আর ফ্যানের মধ্যে এত ময়লা জমেছে ফ্যানটা ঘুরতেই পারছে না। পাশেই তো রান্নাঘর, এমন এখান থেকে তেল মশলা আসে, ঘুরতেই পারছে না ফ্যানটা। এই ফ্যানটা দেখলে বোঝা যায় যে আমরা কতটা খেয়েছি তেল। কি অবস্থা দেখো বাবা রে, এ তো ঘুরবে কি, এ তো প্রচুর ময়লা, একদম কালো হয়ে গেছে তেল জমে জমে। ওই জন্য রবিবার দিনটা বেছে নিয়েছেন যাতে আমার মানে একটু সুবিধে হয়। এটা একদম কে আর করবে, ঘরে আর আছে কে? দীপ তো এসে উঠতে যায় না, দীপের একটু হাইট নিয়ে ফোবিয়া আছে, উঠতে পারে না ও, আর ওর পড়াশোনা এখন প্রচুর চাপ। না না, ওর ওপর আর চাপ দিয়ে লাভ নেই। কালকে অনেকই ছোট, ছোটটাকে বললে উঠে যাবে, ও উঠে যাবে ঠিক। হ্যাঁ, এখানে এই ফ্যানটা এত তেল জন্মায় না, মানে তেল আটকে ধরে চিন্তার বাইরে। আর এই ফ্যানটাই সবচেয়ে বেশি দরকার হয় আমাদের। কালকে আকাশ থেকে এসে দীপ এতটাই টায়ার্ড হয়ে গেছে, এসে তো প্রথমে স্নান টান করলো, করে শুয়ে গল্প করছে, যে কথাই জিজ্ঞাসা করা হচ্ছে আমি করছি, মিস্টার বিশ্বাস করছেন ইশারায় উত্তর দিচ্ছে। ইশারায় উত্তর দেওয়া দেখে মিস্টার বিশ্বাস বলছেন আরে এরম করতেই হবে, ওতে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। হঠাৎ করে খাবার টাবার সার্ভ করে ডাকতে গিয়ে দেখি ছেলে ঘুমিয়ে পড়েছে। তারপরে উঠে বলছে মা আমার প্রচণ্ড পায়ে ব্যথা, আমি আর পাচ্ছি না। ব্যথার ওষুধ দিলাম, তার সাথে গ্যাসের ওষুধ দিলাম, ভাত মেখে খাইয়ে দিলাম ছেলেকে। বড়টাকে খাওয়াচ্ছি, নিচে ছোটটা ডাকছে ও মা আমাকে খাইয়ে দিয়ে যাও, খালি তুমি দাদাকেই খাইয়ে দাও। বড়টা বলছে না মা তুমি ভাইকেই খাইয়ে দাও, না দাঁড়া ওকে রোজ খাইয়ে দিই। আবার বড়টাকে খাইয়ে দিয়ে এসে নিচে ছোটটাকে খাইয়ে দিলাম। মজার কথা, আজকে সকালে দীপ বইটা দেখে বলছে, বায়োলজি বইটা দেখে, মা যার বই পেয়েছি সে মনে হয় অরিন্দম স্যারের কাছেই পড়তো। সমস্ত নোটস বইয়ের মধ্যে স্টিকি নোট দিয়ে লাগানো আর লেখা, আর যে লেখার স্টাইল ওটা অরিন্দম স্যার ছাড়া আর কারুর হতে পারে না। যার বই পেয়েছি সে হচ্ছে অরিন্দম স্যারেরই স্টুডেন্ট ছিল। দীপের কত খাটনি কমে গেল, আর কোনো কিছু এক্সট্রা লিখতেই হলো না। জয় গুরু, রান্না শুরু। কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন, তার সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এইবার দিয়ে দেবো সবজি। কত কথাই না কথার সূত্রে মনে পড়ে যায়। বাবু চলে যাওয়ার পর আমাদের অনেক রিলেটিভরাই দুতরফেই ভেবেছিল যে আমরা প্রায় না খেতে পেয়েই মারা যাব। মানে যা আছে, যা করছে, যা রোজগার সবটাই বাবুর। মিস্টার বিশ্বাস কিছুই করেন না, একেবারেই বেকার, কোনো কিছুই না। তাদের কন্টিনিউয়াস আমাদের মানে প্রথম কয়েক মাস আমাদের রিপ্লাই দিতে হয়েছে যে কবে কি রান্না হচ্ছে, কবে কি বাজার হচ্ছে, কত টাকার কি বাজার হচ্ছে, কত টাকা ইনকাম, এমন সব কিছু। এইসব দিনগুলো তাদের কাছে মনে হয়েছে হয়তো কেয়ার, তাদের কাছে মনে হয়েছে তারা খবর রাখছে, কিন্তু আমাদের কাছে ব্যাপারটা খুবই অপমানজনক ছিল, সেটা বলাই বাহুল্য। কিছু কিছু মানুষ ভেবেই নিয়েছিল এইবার সুধীর বিশ্বাস মারা গেছে, এইবারে আর মিস্টার বিশ্বাস মানে সোমনাথ বিশ্বাসের আর কোনো অস্তিত্বই থাকবে না, সে ধুলোয় মিশে যাবে। কিন্তু ব্যাপারটা তাই নয়, জিন ম্যাটার্স। হ্যাঁ, কোনো না কোনো জায়গা থেকে এই ম্যাটারটা কিন্তু করে। এমনকি মিস্টার বিশ্বাসকে নিজের ইনকাম প্রুফ অবধি দিতে হয়েছিল, তো যে কতটা কি ইনকাম করে। আমি কোনো দিন আজ অবধি জিজ্ঞাসা করিনি
যে তোমার কত ইনকাম, তোমার মান্থলি স্যালারি কত, কিভাবে আমাদের চলছে, আমি কোনো দিন জিজ্ঞাসা করিনি, কিন্তু তাদের দিতে হয়েছিল। এবং তারা এমন কথাও বলেছিল দরকার হলে তারা ছোটোর পড়াশুনো ফাইন্যান্স করবে, নিজেরা খাও না খাও বাচ্চা দুটোর যেন প্রত্যেক দিন 1 পিস মাছ হয়। মানে এই ব্যাপারগুলো না তাদের কাছে খুব ইজি ছিল, লাইট ছিল, কেয়ারিং ছিল, কিন্তু আমাদের কাছে খুব ইনসাল্টিং ছিল। তো এইসব দিনগুলো দেখে এসেছি এবং এখনও মানে চলছে মোটামুটি। এখন আর তারা অতটা ইয়ে করে না, যে তোমার চ্যানেল মারফত তাদের কাছে সমস্ত ইনফরমেশনই চলে যায়, যে কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, কি করছি, অতটা তারা ওয়ারিড নয়। কিন্তু এই দিনগুলোর উত্তর একটা দিন দেব, আসবেই সেরকম একটা দিন। এদিকে আম সেদ্ধ হচ্ছে, একটু নুন হলুদ দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো এই মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি কিন্তু লাজবাব দেখতে হয়েছে, হেভি টেস্টি হয়েছে। এইটা করে নিয়ে নাবিয়ে আগে পিসির বাড়ি দিয়ে আসবো। ওই দেখো পালিয়ে যাচ্ছে, পিসির বাড়ি দিয়ে আসবো, কারণ ওরা তাড়াতাড়ি লাঞ্চ করে। হ্যাঁ, দিয়ে আসবো, তারপর বাকি রান্না করব। এদিকে এখন মানে ভাতটা অর্ধেক হয়ে বসে আছে, ভাতটা করে নিই। এই গরমে গরম ভাতও খেতে ইচ্ছে করছে না আমার। খুব ছোটোখাটো অ্যামাউন্টের হয়নি, কিন্তু অনেকটা হয়েছে, 2 দিন হয়ে যাবে আমাদের। হ্যালো, আমার মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি একেবারে রেডি, পিসিকে দিয়ে আসি। আর এখন বাজে 12টা 5, এর আগে পিসিদের খাওয়া হবে না। তবে সবথেকে খারাপ খবর কি জানো, এই দেখো এখনও অবধি এখানে দুধ জ্বালানো হয়নি, পড়ে রয়েছে। এটাকে যদি এখনই না জ্বালাই, এটা ব্যাস খারাপ হয়ে যাবে। বাবাকে খুব মিস করছে, ওই জন্য এখন ফোন করেছে বাবাকে, তাও আবার 1টা 2টো নয়, ভিডিও কল। প্রায় অন্ধকার নেমেই এসেছে, 6:30 বাজে। সৌম্য এসে জাস্ট খেয়ে দিয়ে শুলো। ওই যে সৌর্য হাত ধরে পিসে মশাইয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে সন্ধেবেলা বেরিয়েছে। কোথায় যাচ্ছে কে জানে, মিলি ভবনে বিয়ে বাড়ি দেখতে যাচ্ছে মনে হয়। আমাদের ঘরের দিকের এই দিকের ছাদটা একটু ভালো করে ধুয়ে দিলাম। ছোটোবেলায় আমরা এইরকমভাবে ছাদ ধুয়ে দিতাম এই সন্ধে হয়ে যাওয়ার পরে, তারপর রাত্রিবেলা ছাদে মশারি টাঙিয়ে সবাই ঘুমোতাম। মশারি টাঙিয়ে মাদুর পেতে তার উপর চাদর পেতে বিছানা হতো, আর তার মধ্যে আমরা শুতাম ভাই বোনেরা সব। মাথার বালিশ নিতাম, পাশ বালিশ নিলে তো মশারির মধ্যে আঁটবে না, ওরমভাবে শুতাম। তারপর মাঝরাত্রিরে আসতো কালবৈশাখী ঝড়, আর বাবা মারা সব ইনস্ট্রাকশন দিত, যা 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 পালা পালা পালা। সব মাথার বালিশগুলো বগল দাবা করে মাদুর আর চাদর নিয়ে আমরা নেমে যেতাম। আর বাবা মারা তখন ব্যস্ত কালবৈশাখীর ওই ঝড়ের সাথে পাল্লা দিয়ে দড়ি খুলে মশারি খোলাতে, নইলে মশারি তো উড়ে চলে যাবে। সেই সব রাত আর কোথায়। এখন আর বাচ্চা কাচ্চারা কেউ ছাদে ঘুমায়ই না, প্রত্যেকের বাড়িতে এসি। এসি ছাড়া কী করে তারা ছাদে ঘুমোবে? সে মজা ছিল একরকম। পর পর বড় ছাদে 4-5টা মশারি টাঙানো হতো, আর প্রত্যেকটা মশারির মধ্যে গিদে গুদে 4-5 জন ঢোকা হতো। দারুণ মজা ছিল। আর আমরা নাতি নাতনিরা ঢুকতাম ঠাকুমার মশারিতে, খুব সুবিধা।